হরে কৃষ্ণ। আমরা রামপ্রসাদের নাম হয়তো অনেকেই শুনেছে, কিন্তু তার কতটা কৃতিত্ব ছিল সেটা সম্পর্কে আমাদের খুব অজানাই আছে। আমরা যত কালী মায়ের গান শুনি সেগুলি কিন্তু সবই রামপ্রসাদেরই লেখা, এবং তার এই গানগুলিকে বলা হয় শ্যামা মায়ের সঙ্গীত। রামপ্রসাদ 1718 খ্রিস্টাব্দে তিনি হুগলি নদীর তীরে অবস্থিত উত্তর 24 পরগনা জেলায় হালিশহর নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন বৈদ্য অর্থাৎ আয়ুর্বেদিক চিকিৎসক। তার পিতার ইচ্ছে ছিল যে তার পুত্র আয়ুর্বেদ চিকিৎসক হবে, কিন্তু প্রথমে যখন তাকে সংস্কৃত টোলে ভর্তি করা হয়েছিল তখন থেকেই তার ধর্মের প্রতি টান ছিল। তিনি চারটি ভাষা শিক্ষা লাভ করেছিলেন: সংস্কৃত, ফার্সি, হিন্দি আর বাংলা। প্রত্যেকটি ভাষায় তিনি দক্ষ ছিলেন। যখন তিনি পরিণত বয়স হলো তখন কলকাতায় একটা কাছারিতে তিনি 30 টাকা মাইনে একটি চাকরি করতেন। সেই সময় থেকেই তিনি শ্যামা সঙ্গীত লেখা শুরু করলেন। কাছারিতে যে কর্তা ব্যক্তি ছিলেন তিনি একদিন জানতে পারলেন যে রামপ্রসাদ শ্যামা সঙ্গীত ভালোবাসেন এবং ভক্তিমূলক গান তিনি খুব সুন্দর রচনা করতে পারেন। সঙ্গে সঙ্গে তিনি রামপ্রসাদকে বললেন যে তোমাকে আর কাছারিতে আসতে হবে না, তুমি বাড়িতেই থাকো, তোমার মাসিক যে ভাতার টাকা ওটা পৌঁছে যাবে, তুমি আরও সুন্দর করে কালী মায়ের আরও ভালো শ্যামা সঙ্গীত রচনা করো। হরে কৃষ্ণ।